আসসালামু আলাইকুম। বিভিন্ন ক্যাটাগরিতে ৩৬৩ জন লোক নিয়োগ নিবে ইসলামিক ফাউন্ডেশন। তো ভিউয়ার্স, ইসলামিক ফাউন্ডেশন সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, শুরুতেই বলে নিচ্ছি, এটি হচ্ছে একদম সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে গত ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করলে আপনাদের আবেদন করার সুযোগ থাকছে। তো এই সার্কুলারে আজকে আমি আলোচনা করব বড় বড় কয়েকটি ক্যাটাগরি নিয়ে, যেগুলোতে একের অধিক সংখ্যক লোক নিয়োগ নেবে। তো এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছর লাগবে, আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, তো সম্পূর্ণ বিস্তারিত A to Z আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তো যারা যারা আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। এবং যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওতে লাইক না দিলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। তো ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। তো ৪৩ নম্বর বলা হয়েছে সহকারী বাবুর্চি। তো এখানে ৬ জন লোক নিয়োগ নিবে স্থায়ী পদে। তো বাংলা ও ইংরেজি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। তারপরে বলা হয়েছে ৪২ নম্বর বাবুর্চি। এখানে পদের সংখ্যা রয়েছে ৬০টি স্থায়ী পদ। তো এখানে সেম শিক্ষাগত যোগ্যতা। তারপরে বলা হয়েছে ৪১ নম্বর পরিচ্ছন্নতা কর্মী। তো এখানে পদের সংখ্যা রয়েছে ১২টি স্থায়ী পদ। তো এখানে অষ্টম শ্রেণী পাস হতে হবে। ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে ৪৪ নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে পদের সংখ্যা রয়েছে ৯টি। তো এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। বা সমান মাদ্রাসা শিক্ষা, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার দেওয়া হবে। তো যদি এই নিরাপত্তা প্রহরীর মধ্যে বিভিন্ন বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লোক নিয়োগ আবেদন করেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। তারপরে বলা হয়েছে ৩৯ নাম্বার হচ্ছে অফিস সহায়ক। তো অফিস সহায়ক অসংখ্য জন লোক নিবে। তো অফিস সহায়ক পদে ৮৫ জন লোক নিয়োগ নেবে। অস্থায়ী পদ হয়েছে ২টি আর স্থায়ী পদ হচ্ছে ৮৩টি। তো এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাস হতে হবে বা সমান মাদ্রাসা শিক্ষা পাস হলেও হবে। তারপরে বলা হয়েছে ৩৭ নম্বর বলা হয়েছে অডিও ভিজুয়াল অপারেটর। তো এখানে পদের সংখ্যা রয়েছে ৫টি, সম্পূর্ণ অস্থায়ী পদ। তো এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি দাখিল পাস সহ প্রজেক্ট পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে বলা হচ্ছে খাদেম। এখানে পদের সংখ্যা রয়েছে ৮টি, সম্পূর্ণ স্থায়ী। তো এই পদে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে আলিম পাস হতে হবে। তারপরে বলা হয়েছে ৩৪ নম্বর বলা হয়েছে অ্যাপ্রেন্টিস প্রেস। তো এখানে পদের সংখ্যা রয়েছে ৪টি স্থায়ী পদ। তো এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন বা মাদ্রাসা শিক্ষা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে বলা হয়েছে ২৯ নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। তো এখানে পদের সংখ্যা রয়েছে ৭৪টি। তো অস্থায়ী পদ হচ্ছে 4টি আর স্থায়ী পদ হচ্ছে 70টি। তো ভিউয়ার্স, এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন বা আলিম পাস করলেও আবেদন করতে পারবেন। প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ করে থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবদানের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। তো যেগুলো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৪০ বছর। তো তারপরে বলা হয়েছে ২৮ নম্বর বলা হয়েছে হিসাব সহকারী। এখানে পদের সংখ্যা রয়েছে ১১টি। তো সম্পূর্ণ স্থায়ী পদ। তো ভিউয়ার্স, তারপরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে বলা হয়েছে ২৩ নম্বরে বলা হয়েছে কম্পোজিটর। তো এখানে পদের সংখ্যা রয়েছে ৮টি, সম্পূর্ণ স্থায়ী পদ। তো এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন বা দাখিল পাস সহ সংশ্লিষ্ট অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। তো তারপরে বলা হয়েছে ২২ নম্বর বলেছে ড্রাইভার। এখানে পদের সংখ্যা রয়েছে ৪টি, সম্পূর্ণ স্থায়ী পদ। তো অষ্টম শ্রেণী পাস সহ ভারী ও হালকা মোটরযান চালনা বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে বলা হয়েছে ২১ নম্বর বলা হয়েছে বিক্রয় সহকারী। এখানে পদের সংখ্যা রয়েছে ১৬টি, সম্পূর্ণ স্থায়ী পদ।
তো এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা আলিম পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে 20 নম্বর স্টোর কিপার, এখানে পদের সংখ্যা রয়েছে 3টি, অস্থায়ী পদ হচ্ছে 2টি, স্থায়ী পদ হচ্ছে 1টি। তো সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে বলা হয়েছে 15 নম্বরে বলা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে পদের সংখ্যা রয়েছে 5টি, সম্পূর্ণ স্থায়ী পদ। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা আবেদন করতে পারেন, অতএব এইচএসসি পাস করলে এই পদে আবেদন করতে পারবেন। তারপরে 13 নম্বর বলা হয়েছে মেশিনিয়ান মেশিনম্যান, এখানে পদের সংখ্যা রয়েছে 5টি, সম্পূর্ণ স্থায়ী পদ। তো সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। তো এখানে এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর বলা হচ্ছে প্রশিক্ষণ সহকারী, এখানে পদের সংখ্যা রয়েছে 6টি, সম্পূর্ণ অস্থায়ী পদ। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানে মাদ্রাসা ডিগ্রি, সহকারী, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরি অভিজ্ঞতা, দিনী শিক্ষা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে বলা হয়েছে 9 নম্বর বলা হয়েছে হিসাব রক্ষক, এখানে পদের সংখ্যা রয়েছে 32টি, সম্পূর্ণ স্থায়ী পদ। তো বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 7 নম্বরে বলা হয়েছে লেডি ফার্মাসিস্ট, এখানে পদের সংখ্যা হচ্ছে 8টি, সম্পূর্ণ স্থায়ী পদ। তো এখানে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন, বা আলিম পাস, প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তো 6 নম্বর বলা হয়েছে হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন, এখানে পদের সংখ্যা রয়েছে 14টি, সম্পূর্ণ স্থায়ী পদ। তো বাংলাদেশ হোমিওপ্যাথিক পার্টিনেন্স অর্ডিন্যান্স 1983 এক্স এক্সএলআই অফ 1983 এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো তারপরে বলা হয়েছে, তো 1 নম্বর বলা হয়েছে ফার্মাসিস্ট, এখানে পদের সংখ্যা রয়েছে 9টি। তো এখানে সম্পূর্ণ আপনাকে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, মোটামুটি আমরা বেশ কয়েকটি বড় বড় পদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করলাম। যেহেতু সম্পূর্ণ ক্যাটাগরিগুলো আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেহেতু আমি কিছু কিছু সংখ্যক ভালো ভালো পদ এবং বেশি সংখ্যক পদ যেগুলো লোক নিয়োগ নিবে সেই পদগুলো আলোচনা করলাম। তো ভিউয়ার্স, এখন আসি মূল কথায়, কিভাবে আবেদন করবেন এবং আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে। তো নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যকীকরণের অনুসরণ। তো প্রার্থীকে অবশ্যই ifv.telegraph.com.bd এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরবর্তীতে নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করতে আবেদন করতে হবে। তো তারপর বলা হচ্ছে প্রয়োজন ক্ষেত্রে সরকার ঘোষিত সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলো ও শর্তাবলী, অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরূপ। তো আবেদনের ফি জমাদান শুরুর তারিখ ও সময় 30শে জুলাই 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা, আর আবেদন শেষ হবে 26শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। তো ভিউয়ার্স, প্রায় দীর্ঘ 1 মাসের মতো আপনারা সময় পাবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য। তো যারা যারা অনেকে আছে আপনাদের বন্ধু বান্ধব জানে না যে ইসলামিক ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সবাই এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দিবেন এবং তারাও যেন এই সার্কুলারটিতে আবেদন করতে পারে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।